আজকে আমরা আলুর জমিতে হাল চাষ করব এবং তার সাথে সাথে আমরা আলু কুড়াবো। যেহেতু আমরা গতকালকে আলু তুলছি, তার জন্য আজকে আমরা যেই মাটির নিচে আলুগুলো আছে এই আলুগুলো হাল দিয়ে তুলে নিব। তার জন্য আমি সকাল সকাল চলে আসলাম জমি বাড়িতে। জমি বাড়িতে এসেই দেখি যে এক দুইজন করে আলু খুঁড়া শুরু করে দিয়েছে। এই আলুগুলো মূলত আমরা যেই গতকালকে যেই আলুগুলো উঠাইছিলাম ওই আলুগুলোর মধ্যে আর কি এই আলুগুলো মাটির নিচে আর কি ঢাকা পড়ে গেছিল। যেহেতু আমরা জমিটি চাষ করে ভুট্টা লাগাই দিব তাড়াতাড়ি, ভুট্টা লাগানোর জন্য তো আমাদেরকে জমিটি চাষ করতেই হবে। তার পিছে পিছে আমরা আর কি আলুগুলো কুড়িয়ে নিব। দেখতে দেখতে হাল চাষ দেওয়া গাড়ি আর কি চলে এসেছে, এসেই ও হাল দেওয়া শুরু করে দিয়েছে আর আমরা পিছনে পিছনে আর কি আলু কুড়াচ্ছি। গতকালকে আমাদের আর কি 4 বিঘা মাটি একসঙ্গে আলু ওঠানো হয়েছে, আর আলু ওঠাতে গেলে দুই একটা করে ছাড়া পড়বেই মাটির নিচে, এটা তো স্বাভাবিক। তো এবার অনেক কৃষকে আর কি আগাম আলুতে অনেক টেনশনে ছিল, যেহেতু পুরান আলু অনেক স্টোরের মধ্যে পড়েছিল, তো কৃষকরা মনে করছিল এবার মনে হয় আগাম আলুর ওইরকম দাম হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে দ্বিগুণ দামে আমরা আলু বিক্রি করতে পেরেছি। তো দেখতে দেখতে আমাদের হাল বাহা শেষ আর আমাদের আলু কুড়ানো শেষ। তো টোটালি 4 বিঘা মাটির মধ্যে আমরা 1.5 বস্তার মতো আলু কুড়াতে পেরেছি। সেগুলো নিয়ে আমরা সোজাসুজি চলে আসলাম মিলের মধ্যে।